আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের ভয় একটি আমাদেরকে সঠিক জীবনযাপনের দিকে উদ্ধাপিত করে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো আল্লাহর ভয়। এ ব্যাপারেই সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। সকলেই ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো মনোযোগ দিয়ে শুনে বুঝে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে যদি থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বিশেষ করে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের মাঝে। কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে অগ্রসর হচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর ভয় একটি ইসলামিক জীবনধারার মূল ভিত্তি। আল্লাহর ভয় একজন মুমিনের জীবনে একটি গুরুত্বপূর্ণ গুণ। এটি এমন একটি অনুভূতি যা একজনকে পাপ থেকে বিরত রাখে এবং আল্লাহর আদেশ মানতে উদ্বুদ্ধ করে। কোরআনে এবং হাদিসে বারবার তাকওয়া অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। আল্লাহর ভয়ের সংজ্ঞা। তাকওয়া বলতে বোঝায় আল্লাহর প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা রেখে এমন জীবন যাপন করা যা তার অসন্তুষ্টের কারণ হয় না। এটি অন্তরের এমন একটি অবস্থা যা একজনকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আমাদের দেখছেন এবং আমরা তার কাছে জবাবদিহি করব। সম্মানিত দর্শক, এখন আমরা জানব কোরআনের দৃষ্টিতে আল্লাহর ভয়। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করার উচিত। সূরা আলে ইমরান আয়াত 102। আল্লাহ রব্বুল আলামিন আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। সম্মানিত দর্শক, এখন আমরা জানব হাদিসের আলোকে আল্লাহর ভয় ভীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো যা তুমি গোপনে করো এবং আল্লাহকে ভয় করো। সহিহ বুখারী। অন্য একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি শরীফ। আল্লাহর ভয় কিভাবে অর্জন করবেন আসুন জেনে নিই। 1 নাম্বার বিষয়, আল কোরআন অন্যায়। কোরআন পড়া এবং বোঝার মাধ্যমে আল্লাহর গুণাবলী ও নির্দেশ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পায়। 2 নাম্বার, নামাজে মনোযোগ। নামাজে খুশু রাখুন এবং আল্লাহর প্রতি আপনার আনুগত্য প্রকাশ করুন। 3 নাম্বার, পাপ থেকে দূরে থাকা। আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষ সহজেই পাপ থেকে বিরত থাকতে পারে। 4 নাম্বার, আখিরাতের চিন্তা। নিজের মৃত্যুর পরবর্তী জীবনের হিসাব মনে রাখা আল্লাহর ভয়কে শক্তিশালী করে। আল্লাহর ভয় জীবনে কিভাবে প্রভাব ফেলে আসুন জেনে নিই। পাপ থেকে বিরত রাখে, আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করে, জীবনে শান্তি ও বরকত আনে, আখিরাতে জান্নাতের পথ সুগম করে। আল্লাহর ভয় শুধু একজন ব্যক্তির আত্মার উন্নতি করে না, বরং পুরো সমাজকে সুস্থ, সুন্দর ও নিরাপদ করে তোলে। তাই আসুন আমরা সবাই আল্লাহর প্রতি ভয় এবং ভালোবাসা রেখে জীবন পরিচালনা করি। হে আল্লাহ, আমাদের অন্তরের আপনার ভয় সৃষ্টি করুন এবং আমাদের তাকওয়া অর্জনের তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, কথাগুলো শুনে বুঝে আমল করার তৌফিক
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।